সো গাইস, আমরা তাজপুর থেকে আজকে বেরিয়ে যাচ্ছি। ভাই অসাধারণ লাগছে, অসাধারণ ভাই, চালিয়ে এই এক্সপিরিয়েন্স নেক্সট লেভেল। তোমাদেরকে এইটুকুই বলতে চাই, রাইড যদি করতে চাও তো MT-15 নিও না। সো গাইস, আমরা তাজপুর থেকে আজকে বেরিয়ে যাচ্ছি। আমাদের যে তাজপুর রিসর্টটা হেভি সুন্দর, তো তোমাদেরকে ভিডিও লিঙ্ক দিয়ে দেব। আমাদের এখানে এসেছিল আমাদের সাথে পার্থদা, সে তার ভিডিওতে পুরো তাজপুরের একটা ডিটেলস দিয়ে দিয়েছে, তো এটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর দেখো আমাদের সবাই আসছে, বাইক এখানে সব রাখা, ও মভয়, পার্থদা, ওরা সবাই আসছে। তো আমাদের রিসর্টে সুইমিং পুল ছিল, গার্ডেন এই পাশে একটা, এখানে একটা, সামনে আর একটা গার্ডেন আছে। আর যেটা বলা ছিল, তাজপুর এই রিসর্টে এসে তো আমাদের খুবই ভালো লেগেছে। তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি রিসর্টটা। দেখো, তো আমাদের বাইকার ভাই ওম চলে এসছে, আর আমরা এখন লাগেজ ফাগেজ গোছাই। তো তোমাদের সাথে মোটো ব্লগ সেটআপে আবার দেখা হচ্ছে। চলো, ততক্ষণের জন্য একটা কাট থাকুক। সো গাইজ, তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আপাতত। আর আজকে যা খবর, আজকে রামনবমী, তো পুরো রাস্তায় দিকে সব বন্ধ। তো কি করে যে যাবো তার কোনো এখনও ঠিক ঠিকানা নেই। সব দিকে রাস্তা বন্ধ রামনবমীর জন্য। সব রাইডাররা আসছে পরপর একে একে। প্রচণ্ড পরিমাণে বাইরে রোদ্দুর, প্রচণ্ড পরিমাণে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আপাতত আমরা এখন এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে তো আমি এখনও সেরকম জানি না, কেন আমি তাজপুরে ফার্স্ট টাইম। এখানে গাইড করার জন্য অনেকেই আছে, তাদের সাথেই আমি যাচ্ছি। আজকে রামনবমী, জানি না রাস্তায় যে কত দাঙ্গা হচ্ছে। আর অলরেডি খবর পেয়ে গেছি আমরা যে রাস্তায় নাকি রাস্তা বন্ধ করে দিয়েছে। তো প্রচণ্ড ঝামেলা হচ্ছে রাস্তায়, সেই নিয়ে দেখো সুনসান রাস্তা। তো আমাদের পুরো লাইন আপ যাচ্ছে। ও মারাত্মক লাগছে ভাই, পুরো মারাত্মক লাগছে দেখতে। ভাই জঙ্গল দেখো, সবুজ অরণ্য, ভাই অসাধারণ লাগছে, অসাধারণ ভাই, চালিয়ে এই এক্সপিরিয়েন্স নেক্সট লেভেল। সে পুরুলিয়ার ট্রিপ এক, মানে অমায়িক, আর এক অমায়িক। অতি সুন্দর ভাই, অতি সুন্দর।
A few moments later. সো গাইস, তো আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে ফেলেছি আর এখন ঘড়িতে বাজে 11:30 আর এখন আমাদের পুরো এরা পেট্রোল ভরে নিচ্ছে আর আমার নিকিতে এখনও মানে আমার MT-15 এখনও অনেকটাই ফিউল আছে, 3 কাটা 4 কাটা আছে, কারণ MT-15 ফিউল কাটা সবসময় ভুল দেখায়। আর দেখো এরা সবাই এখন তেল ভরছে, অ্যাভেঞ্জার তেল ভরবে, রয়্যাল এনফিল্ড আর হচ্ছে অ্যাভেঞ্জার, দুটো রয়্যাল এনফিল্ড এখন ফিউল ভরা হবে। ও ভাই, হাত পুরো শুন হয়ে গেছে, শুন আলাদাই। তোমরা ভিডিওটা তাহলে কন্টিনিউ দেখতে থাকো। আর যতটা যেরকম শুনেছিলাম রামনবমীতে রাস্তা বন্ধ থাকবে, তো এরকম কিছুই দেখতে পাইনি এখনও পর্যন্ত। তো সামনে যদি এরকম কিছু দেখা যায় তা তোমরাও দেখতে পাবে। আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এটা জল ঠল খেয়ে নিই। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক করে দিও, একটু শেয়ার করে দিও। আর যদি কোনো ভুল থাকে তো এটা আমাকে বলো, তাহলে আমি ওটা সেইভাবে মানে সংশোধন করব, চেষ্টা করব যে নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগ যেন আমি ভালোভাবে বানাতে পারি। আর ঠিক আছে, তো আপাতত যাওয়া যাক, এটা ফিউল ভরে নিক, আমি একটু হাত গ্লাভস খুলে একটু ঠিকঠাক হয়ে নিই। চলো, তোমার সাথে আবার রাস্তায় যেতে যেতে কথা বলছি। টাটা। 1 hour later. তো গাইস, আমাদের পেট্রোল ভরানো হয়ে গেছে। তো আমি তো পেট্রোল ভরাইনি, এখানে এক্সপি ছিল না, তার জন্য আমি আর ভরালাম না। প্রচণ্ড পরিমাণে গরম ভাই। গাইস, আমরা নন্দীগ্রামে একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। তো দাঁড়িয়ে খালি একটু জল ঠল চা খেলাম, খেয়ে রওনা করলাম আবার বাড়ির উদ্দেশ্যে। আর এই দাদাটা এখন নন্দীগ্রাম থেকে বেরিয়ে যাবে, কেননা দাদাটার বাড়ি এদিকেই। যে দাদা চলে যাবে এখান থেকে অন্যদিকে, আর আমরা চলে যাব অন্যদিকে। তো দাদা চলে গেছে ওদিক দিয়ে আর আমরা আবার রওনা করলাম। সবাই ওখানে দাঁড়িয়েছিল দাদাকে গুড বাই বলার জন্য। তো দাদা ওদিক দিয়ে বেরিয়ে গেছে আর আমরা এদিক দিয়ে চলে এসেছি। আর তোমরা ভিডিও পুরো দেখছো কিন্তু ভিডিওতে কোনো লাইক কমেন্ট করছো না, তো এটা করলে হবে? আমাদের ভাইদেরও তো একটু সাপোর্ট দরকার। হয়তো আমি ভিডিও বানাতে পারি না, সেরকম টাইম হয় না, কেন নানান কাজ থাকে, নানান সময়ের মধ্যে থেকে এই সময়টুকু আমাকে পার করতে হয়। আর এটা একটা মজা যে আর এখনও সেরকমভাবে ভিডিও করতে পারি না, তো সেটাও আর একটা মানে মাইনাস পয়েন্ট। তো চেষ্টা করব যে আর যতটা একটু ভালো করা যায়, ভিডিওটা যদি আর একটু ভালো করলে তোমাদের যদি ভালো লাগে। আর এরকম নানান রাইডের ব্লগ থাকবেই, মিনিমাম মাস দুয়েকের মধ্যে একটা করে তো রাইডের ব্লগ থাকবেই। আর তো নর্মালি ব্লগ আছেই, শর্টস ভিডিও নানান ধরনের, সেগুলো তো থাকবেই। তোমরা ভিডিও দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। না হলে কী করে বুঝবো যে ফ্যামিলিতে তোমরা অ্যাড অ্যাড হও। কত বড় বড় ইউটিউবারদেরকে সাপোর্ট করছে, আরে আমরাও তো ছোট ছোট ইউটিউবার, আমাদেরকে একটু সাপোর্ট করো তোমরা। আমরা কন্টিনিউ যেতে থাকি। আমার মনে হয় আমরা কোলাঘাটে গিয়ে আবার একটু টি ব্রেক নেব। আর আমার MT-15 ভাই, আমি সবাইকে সাজেস্ট করবো, MT-15 ভাই রাইডের জন্য বাইক না।
তো নিও না তোমরা MT-15 রাইড যদি করতে চাও। ভাই প্রচণ্ড মানে হালত খারাপ হয়ে যাবে এই MT-15 নিয়ে রাইড করলে, হালত খারাপ হয়ে যাবে এতটা পরিমাণে। ভাই আমার বলে বোঝাতে পারছি না, আমার যে একদম মানে নিচের স্তর পুরো শুন হয়ে গেছে, শুন, চলছে না। তোমাদেরকে এইটুকুই বলতে চাই, রাইড যদি করতে চাও তো MT-15 নিও না, আরও বাইক আছে তোমরা দেখে নাও। আর এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, যদি নাও তো, কেন আমি নিয়েছি তো আমি বুঝে গেছি MT-15 রাইডের জন্য, মানে লং রাইডের জন্য না। তোমরা যদি নিতে চাও তো নিতে পারো। আর আমি মনে হয় সবার পিছনে, ওটা তো 100-এ টানছে আমার তো মনে হচ্ছে। 93, 94, 95, 96, 97, 98, 99, 100। তো গাইজ আমরা কোলাঘাটে একটু রেস্ট নিয়ে, আচ্ছা গরম তো সামান্য তোমার ঠান্ডা, তারপর শরবত আর লস্যি ফস্তি খাওয়া দাওয়া হচ্ছিলো, যে যেরকম খেলো। একটু ব্রেক নিলাম, 10-15 মিনিটের একটা ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ ওই যে আমাদের ওম ভাই চলে এসছে, আমাদের ভাইও চলে এসছে। ভাই ড্র্যাগ রেস করছে, আমাদের ওম ভাই কই? তো গাইস আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি। দক্ষিণেশ্বর অনেকক্ষণ পর, আমরা সেই 11টার সময় বেরিয়েছি আর এখন বাজে হয়তো 2টো উপরেই, যতটা সম্ভব 2-2:30 বাজে। আমরা কন্টিনিউ 2-3টে সামথিং ব্রেক নিয়ে আমরা দক্ষিণেশ্বর ঢুকে গেছি। ভাই আর শরীর দিচ্ছে না। তো গাইস ভিডিওটা বড় না করে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আগেও বলেছি, আবারও বলছি, চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দিও। আর জানি না যে কেমন হচ্ছে, তোমরা তো কোনো কিছু রেসপন্সও করছো না। যদি শেয়ার করে দাও তো বুঝবো না ভালো লাগছে তোমাদের ভিডিওটা। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
ভালো থেকো সবাই, টেক কেয়ার, গুড বাই।